তিন ফরম্যাটের জন্য ভিন্ন অধিনায়ক বেছে নিল বিসিবি। এক বছরের জন্য ওয়ানডের অধিনায়কত্ব পেলেন মেহেদী হাসান মিরাজ। এর আগে স্বল্প সময় বাংলাদেশ দলকে নেতৃত্ব দিলেও এই প্রথম দীর্ঘমেয়াদে নেতৃত্বের দায়িত্ব পেলেন মিরাজ। লিটন দাসকে আগে এক বছরের জন্য টি-20-র দায়িত্ব দেওয়া হয়েছিল। একই মেয়াদে টেস্ট অধিনায়কত্বের ভার নাজমুল শান্তর কাঁধে। এবার এক বছরের জন্য ওয়ানডের নেতৃত্ব পেলেন মেহেদী হাসান মিরাজ। অলরাউন্ড পারফরমেন্সে ধারাবাহিকতা, মাঠ ও মাঠের বাইরে সপ্রতিভ মিরাজ, আর তাই ওয়ানডে নেতৃত্বের জন্য তাকে উপযুক্ত মনে করেছে ক্রিকেট বোর্ড। আসন্ন শ্রীলঙ্কা সফর থেকে ওয়ানডে অধিনায়ক হিসেবে দেখা যাবে মিরাজকে। 2 জুলাই থেকে শুরু হবে লঙ্কানদের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই প্রথম এই সংস্করণে খেলতে নামছে বাংলাদেশ। 2016 অনূর্ধ্ব-19 বিশ্বকাপে অধিনায়কত্ব করে বাংলাদেশ দলকে সেমিফাইনালে তুলেছিলেন মিরাজ। জাতীয় দলে এর আগে বিভিন্ন সময় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করলেও এবারই প্রথম দীর্ঘ সময়ের জন্য দায়িত্ব পেলেন মিরাজ। জাতীয় দলে গত বছর নভেম্বরে প্রথম নেতৃত্ব দেন এই অলরাউন্ডার। শান্ত চোট পাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে শারজায় একটি ওয়ানডেতে অধিনায়কত্ব করেন। এরপর ওয়েস্ট ইন্ডিজে 2টি টেস্ট ও 3 ওয়ানডেতেও অধিনায়ক ছিলেন এই অলরাউন্ডার। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।